গাইস, আজকে আমি বর্ধমান চলে এসেছি। আর বর্ধমান এই জন্য এসেছি, আজকে আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হবে। তো আজকে ধান কাটা মেশিন কিনবো। তো শুরু থেকে ভিডিওটা দেখতে থাকো। দুই ভাইয়ের রওনা দিলাম বর্ধমান জিএম শোরুম। কিছু দূর আসার পরে দেখছি আমাদের ট্রাক্টরটা এখানে দাঁড়িয়ে আছে। তো আর আমি এখানে একটা স্টিং কিনে আমার ভাইরা আসবে তার জন্য আমাকে এই ট্রাক্টরে ধরে দিয়ে ও চলে গেল আমাদের ওই ভাই দুটোকে আনতে। তো ট্রাক্টরে চেপে রওনা দিলাম বর্ধমান জিএম শোরুমের দিকে। আর আধ ঘন্টা রাস্তা আর্নিং করার পর আমরা এবার পেট্রোল পাম্প চলে আসলাম তেল ভরার জন্য। আর এই পেট্রোল পাম্পে তেল ভরা শেষ করে আমি রওনা দেবো বর্ধমান জিএম শোরুমের দিকে। রাস্তায় এসে দেখছি রেলগেট পড়ে গেছে। তো রেলগেট খোলার পরে আমরা যাব বর্ধমানের দিকে। তো ফাইনালি আমি বর্ধমান রোডে পৌঁছে গেলাম আর জিএম শোরুম পৌঁছে গেলাম। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে হাঁটতে হাঁটতে চলে আসলাম জিএম শোরুমের ভেতরে। শোরুমের ভেতরটা বেশ ভালোই সুন্দর ছিল। আর ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজাররাও বললো যে আমরা গাড়ি দেখার জন্য, আমার কোন গাড়িটা তোমাদের পছন্দ, তো আমরা গাড়ি দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার ওই সাইডে গোডাউন আছে, তো গোডাউনে গাড়ি দেখার জন্য চলে আসলাম। গোডাউনের ভেতরে ঢুকে দেখি অনেকগুলো গাড়ি আছে এখানে। তো আমরা ঘুরে ফিরে গাড়িগুলোকে দেখছি যে গাড়িগুলো কোনো খোঁজমত আছে নাকি বা কোথাও দাগ আছে। এই গাড়িটা ভালো লেগে যায়, তো এই গাড়িটাকে আমাদের এই গাড়িটা ভালো লেগে যায়, তো এই গাড়িটাকে আমরা বলি যে স্টার্ট করো। স্টার্ট করার পরে এই গাড়িটাকে চেকিং করি, ভালো করে দেখে নিই। আর আমার ভাইটা উঠে দেখে ঠিক আছে নাকি। তো হাওয়া খাওয়ার পরে এখানে গাড়িগুলো ধোয়া পোছা চলছে, যে ধোয়া পোছা করে গাড়িটাকে সাজাবে আর কি। তো আমি চলে আসলাম একটা লস্যি খেতে। আর লস্যি কেনার পরে আমি যাব শোরুমের ভেতরে পৌঁছিয়ে চা দিল, চা খেয়ে আমি চলে আসলাম ভাত খাওয়ার জন্য। আর ভাত খাওয়া শেষ করে এবার আমি গিয়েছিলাম গাড়ির কাছে। তো গাড়ির কাছে বেশ সাজানো কমপ্লিট ছিল, শুধু খালি বেলুনগুলো লাগাতে ছিল। তো এই মুহূর্তে বেলুনগুলোও কমপ্লিট করে দিল লাগিয়ে। আর এই গাড়ির ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো এই গাড়িটা বার করার জন্য সই না করলে গাড়িটাকে বার করতে দেবে না। তো গাড়িটাকে সই করতে চলে গেলাম, পেমেন্ট সব মিটিয়ে দিয়ে। আর এই গাড়িটা আমার ভাইয়ের নামে হবে, তো আমার ভাই সাইন করে দিয়ে। তো ফাইনালি আমরা গাড়িটা বার করার জন্য দু ভাই গোডাউনের সামনে চলে গেলাম গাড়িটাকে বার করার জন্য। আর আমার ভাগ্নিটা গাড়িটা চালিয়ে গাড়িটাকে বার করলো। তো গাড়িটা গোডাউনের ভেতরে ছিল বলে কেমন লাগছিল, গাড়িটাকে রোদের মধ্যে বেরিয়েছিল, গাড়িটাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলো গাইস। কেউ হ্যাপি হোক বা না হোক, কিন্তু আমার ভাই আজকে হ্যাপি হয়েছে, কারণ 2 বছরকার স্বপ্ন আজকে আর পূরণ কাটতে গেছিল। তো বলেছিল যে এই ধানটা কেটে দাও, তো ধানটা কেটে দেয় না। তো সেই দিন থেকে ওর মনের ইচ্ছা হয়েছিল যে ধান কাটা মেশিন কিনবো। তো আজকে সে ধান কাটা মেশিন কিনে রাখিয়ে দিল। তো মানুষের যা আছে কাল নাও থাকতে পারে, আর যার নাই তার হয়ে যেতেও পারে। তো মানুষকে বেশি অহংকার করা ভালো নয়, আর এটাই তার প্রমাণ।